মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি উদ্ধৃত হয়েছে। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 21 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি উদ্ধৃত। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। অপর যে হাদিসটা আমি আলোচনা করলাম, এই হাদিসের মধ্যে হজ হচ্ছে 4 নম্বর ইসলামের রুকন, 4 নম্বর ইসলামের খুঁটি, এবং অন্যান্য হাদিসের মধ্যে এই হজকে 5ম নম্বর খুঁটি বলা হয়েছে। অর্থাৎ 5ম নম্বর খুঁটি হোক অথবা 4র্থ নম্বর খুঁটি হোক, ইসলামের যে 5টি রুকন রয়েছে, ইসলামের যে 5টি খুঁটি রয়েছে, দা 5 পিলার অফ ইসলাম, ইসলামের যে 5টি খুঁটি রয়েছে তার মধ্যে অন্যতম খুঁটির নাম হচ্ছে হজ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। রমাদানুল কারীমের সিয়াম যে রকম আদায় করা আপনার উপরে ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে ঘোষণা দেওয়া যে রকম আপনার উপরে ফরজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনয়ন করা যে রকম ফরজ, যাকাত প্রদান করা আপনার উপরে যে রকম ফরজ, ঠিক সেই রকম ফরজ হচ্ছে হজ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। আলোচনা যদি বুঝে থাকেন উচ্চ আওয়াজে সকলে জবাব দেন, ইসলামের খুঁটি কয়টি? 5টি। আওয়াজ করে কথা বলেন, ইসলামের খুঁটি কয়টি? 5টি। তার মধ্যে অন্যতম হচ্ছে হজ, অন্যতম হচ্ছে হজ। হজ হচ্ছে ইসলামের অন্যতম খুঁটি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হজ। আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হজকে কি করেছেন? আওয়াজ করে কথা বলি, হজকে কি করেছেন? তাই এই যে বর্তমানে আরবি যে মাসগুলো চলছে, এটি কিসের মাস? মাশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা শুরুতে আমরা জেনেছি হাজার মাস কয়টি? মাশাআল্লাহ, উচ্চারণ একটু মুখস্থ করার চেষ্টা করুন। হাজার মাস কয়টি? 1 নাম্বার মাশাআল্লাহ শাওয়াল, জোরে বলি শাওয়াল। 2 নাম্বার তৃতীয় নাম্বার মাশাআল্লাহ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তার হাজার মাস জানলাম কয়টি? শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3টি মাসকে আল্লাহ তাআলা হাজার মাস হিসেবে ঘোষণা করেছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কুরআনুল আযীম, কুরআনুল হাকীম, সূরাতুল আলি ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছেন, এটা হচ্ছে সেই আয়াত। সূরা আলি ইমরান 97 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট চিত্তে হজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রিয় করার জন্য হজ করবে, তারা কারা? যারা হজে যাওয়ার ব্যাপারে সমর্থন রাখে আর্থিকভাবে এবং শারীরিকভাবে। অন্যান্য ইবাদত আছে আপনার অর্থনৈতিক বিষয়ে প্রয়োজন হয় না। বাস্তব নাকি অবাস্তব? আপনার কাছে আমি জানতে চাই, আপনি 5 ওয়াক্তে যে সালাত পড়ছেন অথবা 5 ওয়াক্ত সালাতের বাইরে আপনি যে সালাতগুলো পড়ছেন, সেই সময় কি আপনার পকেটে টাকা রাখা জরুরি কি জরুরি নয়? মাশাআল্লাহ, কথা বলতে আমার জবাব দেন।
আপনি যখন 5 ওয়াক্ত সালাম জামাতে পড়ছেন অথবা জামাতের বাইরে পড়ছেন, তখন আপনার পকেটে টাকা রাখা জরুরি কি জরুরি নয়? জরুরি নয়। রমাদানুল কারীমের সিয়াম যখন আপনি রাখছেন, তখন আপনার পকেটে টাকা রাখা জরুরি কি জরুরি নয়? কথা বলেন, জরুরি কি জরুরি নয়? জরুরি নয়। তার আপনি যখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার সময় আপনার পকেটে কি টাকা রাখা দরকার ছিল কি ছিল না? দরকার ছিল না, টাকা রাখা দরকার নয়। শুধুমাত্র ইসলামে যে 5টি খুঁটি রয়েছে, 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে দুটি স্তম্ভ হচ্ছে, দুটি খুঁটি হচ্ছে শারীরিক এবং অর্থনৈতিকের সাথে সম্পর্ক। কিসের সাথে? শারীরিক এবং অর্থনৈতিকের সাথে সম্পর্ক। তার মধ্যে অন্যতম হজ হচ্ছে দুটি ভাগে আপনার শক্তিশালী হতে হবে। আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে এবং শারীরিকভাবে আপনার কি হতে হবে? শক্তিশালী হতে হবে। আপনি যখন শারীরিকভাবে সমর্থন হবেন এবং অর্থনৈতিকভাবে আপনি যখন সমর্থন হবেন, তখন আপনার উপর হজ ফরজ। তাহলে বোঝা গেছে যারা একটু অর্থনৈতিকভাবে দুর্বল তাদের উপর হজ কি নয়? ফরজ নয়। আবার বোঝার জন্য বলছি, যারা অর্থনৈতিকভাবে অর্থাৎ মক্কাতুল মুকাররমায় যাওয়ার মতো আপনার কাছে টাকা যদি না থাকে, অর্থ যদি না থাকে, অর্থ করে যদি না থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ নয়। আমাদের সমাজে আরেকটি ভুল কথা আমরা জানি, ভুল সংখ্যা আমরা জানি, এটা হচ্ছে যার টাকা আছে তার উপরে হজ ফরজ। কথা বলা, কথা বাস্তব নাকি বাস্তব? এই কথা আমরা জানি কি জানি না? যার টাকা আছে তার উপরে হজ কি ফরজ? আমি বলবো না। যার টাকা আছে তার উপর হজ ফরজ নয়। সে যদি শারীরিকভাবে যদি অসুস্থ হয়, তাহলে কি তার উপর হজ ফরজ? তার কোটি কোটি টাকা আছে কিন্তু তার প্যারালাইজ, তার হাত চলে না, তার পা চলে না, তার বডি চলে না, সব কিছু স্তব্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এই ব্যক্তির উপরে কি হজ ফরজ? না, এই ব্যক্তির উপর হজ ফরজ নয়। হজ ফরজ কোন ব্যক্তির উপরে? যে ব্যক্তি হজ আদায় করার মতো অর্থ করে তার কাছে থাকে, অর্থাৎ নিজ বাসা থেকে বাইতুল্লাহতে যে সফর করা যে দিনগুলো রয়েছে, এই দিনগুলো পর্যন্ত তার কাছে অর্থনৈতিক সাপোর্ট তার কাছে থাকবে এবং যাওয়ার খরচ এবং আসার খরচ, পাশাপাশি তার বাসায় যে 4 জন 5 জন 10 জন সদস্য রয়েছে তাদেরকে ফ্যামিলি মেইনটেইন করার জন্য যে খরচ প্রয়োজন, এই খরচ যদি সে বাসায় যদি দিয়ে যেতে পারে, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আপনার শুধুমাত্র মক্কাতুল মুকাররমায় যাওয়ার টাকা আছে আর আসার টাকা আছে, কিন্তু আপনার কি নাই? এই যে 2 মাস 3 মাস অথবা 45 দিন আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার একেবারে নিকটবর্তী আত্মীয়দের কথা একটু দূরে রাখলাম, একবার আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা মা, তারা যে খাবার দাবার খাবে, তাদের যে ভরণ পোষণের বিষয়টা আছে, এগুলো যদি আপনি যদি সর্বোচ্চ সংরক্ষণ করে যদি না যেতে পারেন, আপনার উপরে হজ ফরজ নয়। বিষয় কি জায়গা নয়? তাহলে হজ কাদের উপরে ফরজ? যারা মক্কাতুল মুকাররমে যাওয়া পর্যন্ত কি থাকবে? অর্থ থাকবে এবং আসা পর্যন্ত অর্থ থাকবে। আপনার ফ্যামিলিকে 1 মাস আপনার থেকে দূরে রেখে গেলেন এবং 1 মাসের খরচ বহনের সুযোগ সুবিধা তাদের যদি দিয়ে যাওয়ার মতো টাকা পয়সা যদি বাসায় দিয়ে যেতে পারেন, তাহলে আপনার উপর হজ ফরজ। বিষয় স্পষ্ট নেই ইনশাআল্লাহ। এখন বলছিলাম অর্থ থাকলেই হজ কি নয়? ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে 7টি। আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন। হজ ফরজ হওয়ার জন্য শর্ত কয়টি? এই 7টি শর্ত যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার উপর হজ ফরজ। এই 7টি শর্তের বাইরে যদি হয়, তাহলে আপনার উপর হজ ফরজ নয়। 1 নম্বর, হজ ফরজ হওয়ার জন্য পূর্ববয় শর্ত হচ্ছে আপনার মুসলিম হতে হবে। কি হতে হবে? আওয়াজ তো একটু কথা বলি বাবা। কি হতে হবে? মুসলিম। কাফের, কোন মুশরিক, কোন বেদিনদের জন্য হজ ফরজ নয়। কেমন? আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে ঘোষণা করেছেন, সূরা তাওবা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। চিৎকার করে আল্লাহু আকবার। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। মসজিদে হারামের মধ্যে কোন মুশরিক, কোন খ্রিস্টান,
কোনো বুদ্ধ হজ আদায় করতে যেতে পারবে না, তাওয়াফ করতে যেতে পারবে না। কেননা ইন্নামাল মুশরিকুনা নাজাস, তাদেরকে আল্লাহ তাআলা নাপাক করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে দূরে সরার জন্য তাগিদ দিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে জানতে চাই, হজে যাওয়ার জন্য পূর্ব শর্ত কি? একটু আওয়াজ করে কথা বলি না ভাই। হজে যাওয়ার জন্য পূর্ব শর্ত কি? পুরো হিন্দু হজে যেতে পারবে কি যাবে না? কোন খ্রিস্টান হজে যেতে পারবে কি পারবে না? কোন নাসারা হজে যেতে পারবে কি পারবে না? কেন পারবে না সেটা আরেকদিন উত্তর দেবে। আজকে যদি সামনে কথা বলে কোন পয়েন্ট আমি অগ্রসর হতে পারবো না। তার বলছিলাম হজ ফরজ হওয়ার জন্য পূর্বময় শর্ত হচ্ছে 7টি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মুসলিম হওয়া, 2 নম্বর হচ্ছে হজ ফরজ হওয়ার মতো জ্ঞান লাভ হওয়া। হজ ফরজ হওয়ার মতো কি হওয়া? জ্ঞান লাভ হওয়া। 9 বছরের শিশুর উপর হজ ফরজ নয়, 5 বছরের শিশুর উপর হজ ফরজ নয়, 13 বছরের শিশুর উপর হজ ফরজ নয়। আপনি তখনই হজ আদায় করতে পারবেন যখন হজের সকল রুকুন, সকল বিধিবিধানগুলো আপনার মাথায় থাকবে, হজের সকল নিয়মাবর্তিতাগুলো আপনার মাথায় যখন থাকবে, তখনই আপনার উপর হজ ফরজ। সুবহানাল্লাহ। গরিব পরিবারের অনেক ছেলে কিংবা মেয়ে আছে, বাবার সাথে মায়ের সাথে নিকটবর্তী আত্মীয়দের সাথে ছোটবেলায় মক্কাতুল মুকাররমা সফর করে, মদিনা আল মুনাওয়ারা সফর করে মক্কাতুল মুকাররমাতে হজ করতে যায় কি যায় না? আপনাদের কাছে জানতে চাই, এই ছোট্ট যে নাবালক তার বাবার সাথে গিয়েছে, তার মায়ের সাথে গিয়েছে, তার কাছের কোনো মানুষের সাথে সে হজ করতে গিয়েছে, তার উপরে কি হজ ফরজ ছিল? না, হজ ফরজ ছিল না। যখন সে আবার প্রাপ্তবয়স্ক হবে তখন আবার তার পুনরায় কি করতে হবে? হজ আদায় করতে হবে। বিষয় কি না? তারপর হজের দ্বিতীয়তম শর্ত হচ্ছে সুস্থ মস্তিষ্ক হওয়া। কি মস্তিষ্ক হওয়া? পুরো পাগল তার উপর হজ ফরজ নয়। অর্থাৎ আপনার মাথার যে একটি তার কাটা, ডানে আপনি যদি যাওয়ার কথা থাকে বামে চলে যান, বামে যাওয়ার কথা থাকলে ডানে চলে যান। আপনি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাধারণ স্বাভাবিক মানুষের মতো চলাফেরা আপনি করতে পারেন না, তাহলে আপনার উপর হজ ফরজ নয়। তাই সুস্থ মস্তিষ্ক যদি আপনি হন তাহলে আপনার উপর হজ ফরজ। হজের চতুর্থতম শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। কোন বয়স্ক হওয়া? অর্থাৎ একজন পুরুষ কিংবা একজন নারী যখন প্রাপ্তবয়স্ক হবে, অর্থাৎ অ্যাডাল্ট যখন হবে, প্রাপ্তবয়স্ক যখন হবে, তখন সে হজ করতে পারবে। তার আগে যদি হজ আদায় করে তার হজ ফরজ হবে না। এটা বাবা মার সাথে সফর করা হবে, সওয়াব পাবে, কিন্তু ফরজ আদায়ের যে হুকুম রয়েছে সে বিধান সে পরিপূর্ণ পাবে না। তারপর 5 নাম্বার শর্ত আছে আজাদ হওয়া। এখন আজাদের সিস্টেমটা আমাদের সমাজে নাই কিংবা আমাদের রাষ্ট্রে নাই। অর্থাৎ আপনি কোনো মালিকানাধীনের কাছে আপনি দায়বদ্ধ, কোনো মালিকের কথা ছাড়া আপনি চলতে পারেন না। কোনো মালিক আপনাকে কন্ট্রোল করছে, তার কাছে আপনি জিম্মি হয়ে গেছেন, সে আপনাকে টাকা দিয়ে ক্রয় করে ফেলেছে, তার গোটা আপনার গোটা জিন্দেগি তার কাছে দায়বদ্ধ। এরকম ব্যক্তির উপরে কি নয়? হজ ফরজ নয়। সে মালিক থেকে কি হতে হবে? মুক্ত হতে হবে, আজাদ হতে হবে। আজাদ যদি হয় তাহলে সে কি করতে পারবে? হজ আদায় করতে পারবে। হজের 6 নাম্বার শর্ত হচ্ছে দৈহিক এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমি যে বলেছিলাম আপনার অর্থ আছে, আপনি হজ করতে পারবেন না যদি আপনি শারীরিকভাবে কি থাকেন? অসুস্থ থাকেন। আবার আপনি টাকা আছে, আপনার অসুস্থতার মধ্যে রয়েছেন, তাও আপনার উপর হজ ফরজ নয়। হজের 7 নাম্বার শর্ত হচ্ছে হজের মাসের সময় আপনার হজ আদায় করতে হবে। ওই যে বলছিলাম হজের মাস কয়টি? 3টি, শাওয়াল, জিলহজ, জিলহজ। এই 3 মাসে আপনি কোথায় সফর করতে হবে? কোথায় না কোথায়? কোথায়? মক্কাতুল মুকাররমায় সফর করতে হবে। আপনি যদি চিন্তা করেন সম্মানিত মাস রজব মাস, আমি রজব মাসে মক্কাতে যাব, হজ করে আসব, সম্ভব কি সম্ভব না? সম্ভব নয়। রমজান মাসে আমি মক্কাতুল মুকাররমাতে যাব, আমি হজ করে আসব, সম্ভব কি সম্ভব নয়? সম্ভব নয়। হজের জন্য অন্যতম 7 নম্বর শর্ত হচ্ছে হজের মাস হওয়া। তাহলে আমরা জানলাম হজের যে পূর্বতম শর্ত কয়টি? আওয়াজ তুলে কথা বলি, কয়টি? এই 7টি শর্ত যখন আপনি পূরণ করতে পারবেন তখনই আপনার উপর হজ ফরজ। চিৎকার করে সুবহানাল্লাহ। আসলে এখন জেনে নেই পৃথিবীর কোন আল্লাহর গোলাম
আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দি যদি হজ যদি আদায় করে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দান করবেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটি মানুষ চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার পেতে। এটাই মানুষের ধর্ম, এটাই মানুষের চাওয়া। প্রতিটি মানুষ থেকে সম্মান চায়, প্রতিটি মানুষ থেকে কিছু গিফট চায়, প্রতিটি মানুষ থেকে কিছু অবস্থান চায়, প্রতিটি মানুষ চায় তার সুন্দর একটা চেয়ার থাকে অথবা পদমর্যাদা থাকে। বাস্তব নাকি অবাস্তব? আমরাও চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিছু পুরস্কার। হজ করে কি পুরস্কার পাবো? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। চিৎকার করে সুবহানাল্লাহ। কত মজার হাদিস, তৃপ্তি ভরে হাদিসটা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হাদিস যিনি বর্ণনা করেছেন তাদের মধ্যে অন্যতম হাদিসের রাবী, হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি হজ করে আর তার হজটা যদি কবুল হয়ে যায়, সে যদি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারে হজের মাধ্যমে, আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হজ মাবরুরের একমাত্র পুরস্কার হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। চিৎকার করে সুবহানাল্লাহ। আলোচনা যদি বুঝে থাকেন, হজ আদায় করলে আল্লাহ তাআলা কি পুরস্কারে আপনাকে পুরস্কৃত করবেন? জান্নাত। আহা, এত বড় জান্নাতের কথা শুনে মনে হাসি থাকে না, মনে আনন্দ থেকে বলতে পারেন না। আবারও জানতে চাই, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মতো যদি হজ করেন, আল্লাহ তাআলা আপনাকে একমাত্র পুরস্কার দেবেন কি? জান্নাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ পুরস্কার। রমাদানুল কারীম আমরা আলোচনা শুনেছিলাম, আল্লাহ তাআলার কোন বান্দা, আল্লাহ তাআলার কোন বান্দি যদি রমাদানুল কারীমের কোন 30টি সিয়াম যদি পালন করে, আল্লাহ তাআলা তাকে একটি জান্নাত দেবেন। সেই জান্নাতের মধ্যে কোন ব্যক্তি আর প্রবেশ করতে পারবে না। সেই জান্নাতের নাম হচ্ছে বাবুর রায়্যান। সুবহানাল্লাহ। কি জান্নাত? কি জান্নাত? বাবুর রায়্যান। অর্থাৎ রমাদানুল কারীমের সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এই জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আর হজের ব্যাপারে পুরস্কার কি? আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি হজ যদি আদায় করে আর তার হজ যদি মহান আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাকে একমাত্র পুরস্কার কি? জান্নাত। আপনার কাছে আমি জানতে চাই, পরকালে যদি বিশাল বিস্তৃত জান্নাত যদি পাই, তাহলে আর কি কিছু প্রয়োজন আছে আমার? আওয়াজ করে কথা বলি, আর কি কিছু প্রয়োজন আছে? এই জান্নাতটা কতটুকু হবে? আল্লাহ তাআলা অন্যতা বলেন সূরাতুল আল ইমরান এর 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। 4 নম্বর পারা, 6 নম্বর, 20 প্রথম নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। যিনি হজ করবেন, হজ করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জান্নাত দেব, তাকে আমি যে পুরস্কারে পুরস্কৃত করব, সেই জান্নাতটা কতটুকু হবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কতটুকু হবে? আমরা বিশেষ করে আমরা যে ক্লাবগুলো নির্মাণ করি, আমাদের যে গৃহগুলো নির্মাণ করি, যে হাউসগুলো নির্মাণ করি, 12/10 থাকে অথবা 14/12 থাকে অথবা 16/14 থাকে। বাস্তব নাকি অবাস্তব? ছোট ছোট রুম করি অথবা আমরা যদি বিশাল বিস্তৃত বাড়ি যদি আমরা নির্মাণ করি, তাহলে সর্বোচ্চ 1400 ফুট বা 1600 ফুট সর্বোচ্চ হাইট আমাদের বাড়ি। এর বেশি আমরা সচরাচর বাড়ি করি না। কিন্তু আল্লাহ তাআলা এই ছোট্ট বয় 1400 ফুট, 1500 ফুট, 12 ফুট, 13 ফুটের ছোট ছোট কি আপনাকে আল্লাহ তাআলা দেবেন না? আপনাকে আল্লাহ তাআলা কতটুকু বাড়ি আল্লাহ তাআলা আপনাকে দেবেন? সূরা আল ইমরান আল্লাহ তাআলা সাক্ষী। আল্লাহ তাআলা বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি তোমাকে এত বড় বিশাল বিস্তৃত জান্নাত দেব, যদি তুমি হজ করে আমাকে সন্তুষ্ট করতে পারো, সেই জান্নাত হবে আকাশ এবং জমিনের চেয়েও বিশাল বিস্তৃত। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। যে জান্নাতের কোনো কোন ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ছোট্ট
প্লটের ছোট্ট প্লটের যে ভয় আমরা দেখাই, যে অহংকার আমরা দেখাই, অহমিক আমরা দেখাই, আর আল্লাহ তাআলা আপনাকে বিশাল বিস্তৃত জান্নাতে পুরস্কারে পুরস্কৃত করবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে আমি দেখেছি বাংলাদেশের যুবক আশিক চৌধুরী 1 ফুট 2 ফুট 3 ফুট নয়, 41,000 ফুট থেকে 41,000 ফুট থেকে লাফ দিয়ে সে জমিনে নেমেছে। এখন চিন্তা করেন 41,000 ফুট তার কাছে একেবারে ছোট, কিন্তু অন্যান্য যারা এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত, যারা এই বিষয়ে যারা অভিজ্ঞতা প্রাপ্ত, যারা তারা বলেছেন আমাদের কাছে 41,000 ফুট অনেক উঁচু। আমাদের যারা সেনাবাহিনীতে যারা কাজ করে, যারা ডিফেন্সে যারা সর্বোচ্চ মার্গে যারা কাজ করে, তারা সর্বোচ্চ 1200 ফুটের উপরে তারা লাভ দেয় না। কত 1200 ফুট, 1300 ফুট, অথবা সর্বোচ্চ 12,000 ফুটে, সর্বোচ্চ 1200 ফুটের উপর থেকে তারা প্লেন থেকে তারা জমিনে নামার চেষ্টা করে, তো প্যারাশুটের মাধ্যমে। আর আশিক চৌধুরী 41,000 ফুট থেকে লাফ দিয়ে জমিনে নেমেছে। এখন আপনি চিন্তা করুন 41,000 ফুট যদি গোটা বিশ্ববাসীর কাছে সবচেয়ে উঁচু যদি হতে পারে, আর আল্লাহ তাআলা বলেছেন কি ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি এই শুধু 41,000 ফুট নয়, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফুট যদি তুমি একত্রিত করো, তার চেয়েও বড় আমার জান্নাত। সুবহানাল্লাহ। আকাশটা কত বড়, জমিনটা বিশাল বিস্তৃত, তার চেয়ে বিশাল বিস্তৃত জান্নাত আল্লাহ তাআলা এই হজ আদায় করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু কি তাই, আরেকটি মজার হাদিস শুনি। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থ যখন শুনবেন মন করে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, আমি আল্লাহকে প্রিয় করার জন্য হজ করলো, আর সে হজের ক্ষেত্রে কোনো অশ্লীলতা, কোনো অন্যায়, কোনো অপরাধমূলক কাজ করলো না, কাউয়াউমিন ওয়ালাদাতু উম্মু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ছোট্ট মায়ের বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেভাবে তার কোনো গুনাহ থাকে না, আল্লাহর এই বান্দা হজ থেকে যদি তার বাড়িতেও ফিরে আসে, আল্লাহর এই বান্দার কোনো গুনাহ থাকে না। চিৎকার করে সুবহানাল্লাহ। আবার হাদিসটি বলছি স্মরণে রাখার জন্য, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি মান হাজ্জা লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক, হজ করার ক্ষেত্রে কার্যাবলীর ক্ষেত্রে অন্যায় করলো না, অপরাধ করলো না, খারাপ কাজে সে লিপ্ত হলো না, অন্যায়ের কাজের মধ্যে সে লিপ্ত হলো না, কায়াউমিন ওয়ালাদাতু উম্মু, ছোট্ট নাবালক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যে রকম তার কোনো গুনাহ থাকে না, ওয়ালাদাতু ছোট্ট শিশুকে বোঝায়, উম্মু বলতে মাকে বোঝায়, তার মায়ের পেট থেকে ছোট্ট শিশু এইমাত্র জন্মগ্রহণ করলে যে রকম তার কোনো গুনাহ থাকে না। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি হজ যদি আদায় করে, আল্লাহ তাআলা ওইভাবে তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি হজ আদায় করবো কি করবো না? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমাদের হায়াতের একেবারে শেষ লগ্ন যদি হয়, তারপর তোমার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক তুমি দান করে দিও। আপনাদেরকে মন ভরা আশা নিয়ে বলছি, আপনাদেরকে মনের সকল আবেগ উজাড় করে বলছি, আপনি যদি দু চোখের পানি ফিরে যদি আল্লাহ তাআলার কাছে যদি ফরিয়াদ যদি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে বারংবার যদি বলতে পারেন, আল্লাহ আমি পৃথিবীর কোন রাস্তায় ঘুরতে চাই নাই, পৃথিবীর অট্টালিকা আমি চাই নাই,
পৃথিবীর দান করা সুন্দরী নারী তোমার কাছে আমি চাই না আল্লাহ। আমি শুধু চাই মৃত্যুর আগে হলো তোমার ওই কাবা, যে ঘর তুমি পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ করেছ, কোরআন শরীফে সূরাতুল আলে ইমরান এর 96 নম্বর আয়াত 4 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে মাঝখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। খুব চমৎকার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করেছি সেই ঘর হচ্ছে কাবা। আরো বলছি সুবহানাল্লাহ। আওয়াজ তুলে কথা বলি, আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন সেই ঘরের নাম কি? আরো জোরে বলি, সেই ঘরের নাম কি? আপনি যদি মন খুলে যদি আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারেন, আল্লাহ তোমার কাছে আমি বাড়ি চাই না, তোমার কাছে আমি অট্টালিকা চাই না, শিল্প কলকারখানা মালিক আমি চাই না, সুন্দরী রমণী আমি চাই না, ব্যাংক ব্যালেন্স চাই না, পদবি পদ পর্যায়ে আমি চাই না, আয় আল্লাহ তোমার কাছে আমি চাই তোমার কাবা ঘর এই দুচোখে দেখবো। আমি দূরে বিশ্বাসের সহিত বলতে পারি, অভিজ্ঞতা থেকে বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দোয়াকে কখনো বাদ করবেন না, কখনো বাতিল করবেন না। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আল্লাহর ঘরের মেহমান আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব কি করব না? আয় আল্লাহ তোমার ঘর আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করে দাও। আমি আমার আগে আলোচনাতে বলেছিলাম, যখন আমি ওমরা সফর থেকে এসে বলেছিলাম, যখন আপনার এই দুচোখ দিয়ে কাবা দেখবেন, কাবার কালো গিলাফ দেখবেন, আপনার বুক আপনার অন্তর যতই আপনার বিচ্ছিন্নময় অন্তর হোক, যদি আপনার খারাপ অন্তর হোক, যত আপনার নগণ্য অন্তর হোক, যত পাষাণ অন্তর হোক, আপনার চোখ থেকে পানি ঘর ঘর করে বেরিয়ে পড়বে। চিৎকার করছি সুবহানাল্লাহ। আপনার চোখ থেকে ঘর ঘর করে পানি বেরিয়ে পড়বে, আর আপনার মুখ থেকে উঁচু আওয়াজে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কাবা ঘরের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার উপরে 40টি রহমতের দরজা খুলে দেন। হাদিস শরীফে আছে, যখন তোমরা কাবা ঘর দেখবে তখন একটি দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কাবা ঘর প্রথম দেখলে তিনবার এই দোয়া পাঠ করতে হয়, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে হজ্জে মাবরুর কবুল করুন। আল্লাহুম্মা আমিন।